হ্যাঁ হ্যাঁ, আমিও বুক ফেয়ার গেছিলাম, কিন্তু ভিডিও আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আজকে যাচ্ছি হলো কলকাতা বুক ফেয়ারে। এই বুক ফেয়ারটা হচ্ছে করুণাময়ী বইমেলা প্রাঙ্গণ। আর এই মেলাটা স্টার্ট হয়েছে 18th jan থেকে। 18th jan থেকে মেলাটা চলবে 31st Jan অব্দি 2024। আর আজকে সানডে, আজকে একটু রোদের কোনো চিহ্ন নেই। আজকে সকাল থেকেই খুবই ঠান্ডা, ভাবছিলাম কি বেরোবো কি বেরোবো না, এই করে ভাবলাম যে বাড়িতে বসে ল্যাদ খেয়ে কি হবে, তার থেকে বরং একটু ঘুরেই আসি। আর বইমেলা একটু বইটা আমি কমই দেখি, বাকি খাওয়া দাওয়া স্টলের দিকে বেশি চোখ। তো তোমরা চলো, তোমাদের সাথে ভিডিওটা আমি মেলাটা ঘুরে পুরোটাই কভার করার ট্রাই করব। তো তোমরা ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখতে থাকো। তো আমি যেহেতু নিউ টাউনে থাকি, নিউ টাউন থেকে ডিরেক্ট একদম বাস ধরে করুণাময়ীতে নেমে পড়েছি, যেখানে বুক ফেয়ারটা হচ্ছে। এটা হচ্ছে বইমেলা প্রাঙ্গণ, একদম করুণাময়ী বাস স্ট্যান্ডের পাশে। এবছর বইমেলা মানে বুক ফেয়ারটা হলো 47th ইন্টারন্যাশনাল, আর এইটার থিম কান্ট্রি হলো ব্রিটেন। এবছর আরও অন্যান্য কান্ট্রিরাও পাশাপাশি আছে। এবছর জার্মানি এসেছে এখানে। আর তোমরা সবাই জানো, আগের বছর বুক ফেয়ারে প্রায় 25 কোটি টাকার বই বিক্রি হয়েছিল। এবারে দেখা যাক কত হয়। আর তোমাদের আমি চট করে মেলাটা চারিদিকে ঘুরে ভালোভাবে দেখিয়ে নিই, চলো। দেখো, এখানে একটা ফুলের গাছ, এইগুলো দেখতে তো ভালোই লাগে। তো আমি ফার্স্টে একটু গাছ দেখেই বইমেলাটা স্টার্ট করেছিলাম, তারপরে আস্তে আস্তে বইয়ের দিকে এগিয়ে যাব। তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করছি। এরপরে এগিয়ে যাচ্ছি, এখানে পুরোটাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম। এরপর আমরা চলো ঢুকে যাচ্ছি জাগো বাংলা স্টলের দিকে। এটা দিদির বই এখানে পাওয়া যাচ্ছে। আর এই জায়গাটার মধ্যে তো অনেক লোক অনেক ফটোশ্যুট করছে। আর জায়গাটা ফটো তোলার জন্য সুন্দরও, একটু ভিড়টা বেশি। এখানে ফুলের আলপনা দেওয়া হয়েছে, আলপনাগুলো বেশ সুন্দর লাগে দেখতে ফুলের। এবার দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব দিদির ফটো, কেন কি এখানে দিদির লেখা বই আছে, অনেক পোয়েম আছে, অনেক কিছু আছে। আমি একটা দুটো দেখছিলাম, বাট ভিডিও করতে দিল না ওখানে। তো এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখো, এরপর এখানে আমি দেখো সবটাই একটু দেখাচ্ছি তোমাদেরকে। ফ্যামিলি বুক শপ অ্যান্ড অল, চারিপাশে বুক ফেয়ারটা অনেক বড়। যদি কেউ ভালোভাবে ঘুরতে চায় তো অনেকটা টাইম লাগবে। এই টাইমটা ঠিক একটু সন্ধে হব। এরপর থেকে ভিড়টা আরও যেন বেড়ে যায় প্রত্যেকটা জায়গাতেই, একটু ওই জন্য আগে আগে চলে যেতে হয় বুক ফেয়ার। আমি তো ভেবেছিলাম 3টের মধ্যে ঢুকে যাব, 3টের মধ্যে ঢুকলে আর এই সন্ধ্যের এই রূপটা তোমরা দেখতে পেতে না। খুব ঠান্ডা ছিল, একটু আগে যাওয়ার মানে যাওয়ার প্ল্যান করাটা ওই জন্যই, আরও নইলে তো দেরি করে গেলেও প্রবলেম নেই, ঠান্ডাটা খুবই বেশি। আর এই টাইমটাতে একটু স্টুডেন্টদের ভিড়টা আমি কম দেখলাম, কারণ তোমরা সবাই জানো যে মাধ্যমিক এক্সামটা স্টার্ট হচ্ছে 2nd ফেব্রুয়ারি থেকে। তো ওই জন্য একটু স্টুডেন্টদের ভিড় একদমই নেই বলবো না, তবু একটু ভিড়টা কম। এখানে দেখো, আমি একটু চারিপাশটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। মিয়া মোড়ের স্টল, একবার জাস্ট লাইনটা দেখে নাও, ঢুকতেই পারিনি এখানে। ফাইনালি আমরা এখানে সবার হাতে মোটামুটি খাবার দেখে আমরা ভাবছিলাম যে এই আশেপাশেই কোথাও খাবার স্টলটা পাবো। তো একটা ম্যাপ পেয়ে গেলাম। ম্যাপ এমনি চাইতে গেলাম, বলল ম্যাপ শেষ হয়ে গেছে। তো ম্যাপটা ওইভাবেই দেখে নিয়ে আমরা প্রথমেই যে স্টলে ঢুকলাম সেটা হচ্ছে কাশ্মীরি চা। কাশ্মীরি চা আমি কোনো দিন খাইনি, তো এটা ফার্স্ট টাইম কাশ্মীরি চা আমার। আর এখানে অনেক কাশ্মীরি যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলোও রয়েছে। এই চাটা বেসিক্যালি তোমার ড্রাই ফ্রুটস দিয়েই বানানো, অনেক এলাচ কাজু কিশমিশ সব মিক্সড করে এটা বানানো। গরম চা তো আমি একদমই খেতে পারি না, তো গরম চাটা খেতে আমার বেশ টাইম লাগে। আর এখানে দেখতে পাচ্ছ ফুড স্টল চারিপাশে সবগুলো দেখিয়ে নিই। মধুরেনো বলে একটা মিষ্টির দোকান ছিল, মিষ্টির দোকানটা খুব ভালো মিষ্টি পাওয়া যাচ্ছিলো। রলিক্সের আইসক্রিম নাটিস ছিল। আর এটা হচ্ছে পান্ডা মোমো। এখানে আমি ট্রাই করেছিলাম মোমো খাওয়ার জন্য, কিন্তু ওরা টাকাই নিচ্ছে না, ওই জন্য আর খাওয়া হলো না। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও বেরিয়ে গেলাম এখান থেকে। এরপর আর একটু বেরিয়ে আরও স্টল খুঁজবো, খাওয়ার স্টল খোঁজার জন্য বেরিয়েছিলাম, কারণ চা খাওয়ার পরে আমাদের একটু মোমো খেতে ইচ্ছা হচ্ছিলো। তো এখানেও অনেক ধরনের কাবাব, রোল, চাউ এই ধরনের অনেক স্টল আছে। দেখো, ফুড স্টলের কাছে কিন্তু মানুষের ভিড় সবচেয়ে বেশি। গোটা বইমেলাটা আমি ঘুরে যেটা দেখালাম, তোমরা এত লোক নিশ্চয়ই সেখানে দেখতে পাওনি, কারণ আমি আমার সেটাই লাগলো। এরপর একটুখানি ঘুরে কোনো রকমে একটু মোমো খাওয়ার চান্স পেয়েছিলাম আমরা। তারপরে আমরা ভাবলাম যে এরপরে আর দেরি করলে আর বাড়ি ফিরতে পারবো না, তো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়াই ভালো। দিয়ে আস্তে আস্তে
বইমেলা থেকে এক্সিট মারলাম। আর এখানে গৌতম দেখতে পাচ্ছ, লাইনটা জাস্ট দেখো খাবারের জায়গায়। এতক্ষণ তো আমি বলে গেলাম কিন্তু ওইভাবে তো দেখাতে পারিনি, একবার লাইনটা জাস্ট দেখে নাও। মানছি বইমেলা শেষের দিকে আর ভিডিওটা আপলোড করতে আমার অনেকটাই লেট হয়ে গেল, তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমি আস্তে আস্তে এবার বইমেলা থেকে বেরোচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নাও, আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর অনেক অনেক সাপোর্ট করো আমাদের।